নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, স্বাগত চিন্তন চ্যানেলের আজকের গভীরতম পর্বে। আজ আমরা প্রবেশ করব শ্রীমদ্ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের সর্বাধিক সূক্ষ্ম প্রশ্নের উত্তর দেন। কর্ম কি, অকর্ম কি, আর বিকর্মই বা কি? এই তিনটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে জীবনের মুক্তি বা বন্ধনের চাবিকাঠি। চলুন আজ সেই রহস্যের দ্বার উন্মোচন করি যথার্থ গীতার দৃষ্টিকোণে। শ্লোক 17। কর্মণোহাপি বোধব্যাং বোধব্যাঞ্চ বিকর্মণ, অকর্মণশ্চ বোধব্যাং গহনা কর্মণ গতি 17। কর্ম কি, বিকর্ম কি এবং অকর্ম কি, এই তিনটি জানা প্রয়োজন। কর্মের গতি অত্যন্ত গভীর ও জটিল। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মানুষ প্রতিদিনই কাজ করছে, কিন্তু কতজন জানে তার কর্মের প্রকৃত ফল কি? একটি কর্ম বাহ্যিকভাবে ভালো দেখালেও অন্তরে যদি স্বার্থ বা অহংকার লুকিয়ে থাকে, তবে তা বিকর্ম হয়ে যায়। আর কেউ যদি বাহ্যিকভাবে কিছুই না করেও অন্তরে ঈশ্বর চেতনা স্থাপন করে, তবে সে অকর্মে থেকেও সর্বোচ্চ কর্ম করছে। অতএব গীতার মতে কর্মের মূল্য তার উদ্দেশ্যে, চেতনায় এবং সংযুক্তিতে, না সে কত বড় কাজ করা হল তাতে। শ্লোক 18। কর্মণ্য কর্ম য পশ্যেৎ অকর্মণিচ কর্মজ, বুদ্ধিমান মনুষ্যেষু যুক্ত কৃৎস্ন কর্মকৃত্য 18। যে ব্যক্তি কর্মের মধ্যে অকর্ম এবং অকর্মের মধ্যে কর্ম দেখতে পারে, সে প্রকৃত জ্ঞানী, সে যোগী এবং সেই সমস্ত কর্ম সম্পন্ন করেছে। এই শ্লোকে কর্মের পরম রহস্য উন্মোচিত। যিনি নিঃস্বার্থভাবে কর্ম করেন, যার অন্তরে আমি কর্তা ভাব নেই, তাঁর কর্ম আসলে অকর্ম। আর যে ব্যক্তি বাইরে থেকে কিছুই করছে না, কিন্তু অন্তরে অহংকার, লোভ, হিংসা, ইচ্ছা, সে যদিও স্থির, তবু কর্মে আবদ্ধ। গীতা শেখায়, নিষ্কাম কর্মই প্রকৃত মুক্তি। যে কাজ ঈশ্বরের উদ্দেশ্যে, তাতে ফলের আকাঙ্ক্ষা নেই, তাই সেই কাজ কর্ম হয়েও অকর্ম। শ্লোক 19। যস্য সর্বে সমারম্ভা কামসংকল্প বর্জিতা, জ্ঞানাগ্নিদগ্ধ কর্মাণং তমাহ পণ্ডিতং বুধাক 19। যার সকল কর্ম কামনা ও সংকল্প থেকে মুক্ত এবং যার কর্ম জ্ঞানের অগ্নিতে দগ্ধ হয়েছে, জ্ঞানীরা তাকেই প্রকৃত পণ্ডিত বলে। এখানে শ্রীকৃষ্ণ বলছেন, জ্ঞানযাগী সেই ব্যক্তি যিনি কামনা থেকে মুক্ত, যার কর্ম জ্ঞানের দীপ্ত অগ্নিতে দগ্ধ, অর্থাৎ তিনি জানেন, আমি কর্তা নই, আমি যন্ত্রমাত্র, কর্তা একমাত্র পরমেশ্বর। যখন এই উপলব্ধি আসে, তখনই কর্মবন্ধন ছিন্ন হয়। সেই মুহূর্তেই মানুষ কর্মের জাল থেকে মুক্ত। আর তখনই শুরু হয় চিন্তনের প্রকৃত আধ্যাত্মিক যাত্রা। প্রিয় দর্শকবৃন্দ, গীতার এই তিনটি শ্লোক আমাদের শেখায়, কর্ম এড়িয়ে যাওয়া নয়, বরং কর্মে থেকেই অহংকার ও কামনার বন্ধন ছিন্ন করা। এটাই মুক্তির পথ। যে কাজ করে কিন্তু ফল চায় না, যে জ্ঞান দিয়ে নিজের কামনা দগ্ধ করেছে, সেই মানুষই কর্মযোগী, সেই মানুষই মুক্ত আত্মা। চলুন আজ থেকে আমাদের প্রত্যেকটি কাজ হোক ভক্তি ও জ্ঞানের সমন্বয়ে, যেন প্রতিটি কর্ম অকর্ম হয়ে যায়, আর প্রতিটি শ্বাসে আমরা ঈশ্বরকে অনুভব করতে পারি।